আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৭৫ শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম মানব প্রেম। নেওয়া হয়েছে ঝড় কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি আমারই লেখা। বলা হয়েছে এমন: মানুষ মানুষে ভাই, এক আদমে জন্ম তাই। মানুষে মানুষে ভাই, এক আদমে জন্ম তাই। কিসের বর্ণ ধর্ম ভেদ, একই রক্ত নহে বিচ্ছেদ। চিন্তা করুন, কিসের বর্ণ ধর্ম ভেদ, একই রক্ত নহে বিচ্ছেদ। কারণ এক আদম থেকে যদি সব মানুষের জন্ম হয়, তাহলে কে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবার শরীরে তো একই রক্ত, এক আদমেরই রক্ত। কি তাই আসে না? তাই বলা হয়েছে, কিসের বর্ণ ধর্ম ভেদ, একই রক্ত নহে বিচ্ছেদ। সবার কর্তা স্রষ্টা এক, সবার কর্তা স্রষ্টা এক, এককেই জপি ভেবে দেখ। সবার কর্তা স্রষ্টা এক, এককেই জপি ভেবে দেখ। মানে আমরা হিন্দু, বৌদ্ধ ধর্মকে যে ধর্মের লোকই হই, আমরা কিন্তু একজনকেই জপি। ভেবে দেখ, সেটাই বলা হয়েছে। সবার কর্তা স্রষ্টা এক, এককেই জপি ভেবে দেখ। জ্ঞান বিদ্বেষ পুষি মনে, খুন খারাপি জনে জনে। আমরা একই আদমের সৃষ্টি, একই বাবার থেকে আমরা আসছি, একই রক্ত সবার গায়ে আমাদের। তাহলে আমরা কেন খুন খারাপি করব? সবাই তো আমাদের আপন। ধর্ম বর্ণ সব বুঝি না, সবার শরীরেই তো একই রক্ত আছে, এই একজন থেকে আসছে একই রক্ত। তাহলে আমরা কেন জনে জনে একে অপরকে খুন করব, খুন খারাপি করব? সেটাই বলা হয়েছে যে আমরা তো সবাই আপন, একই রক্ত। কেন বিদ্বেষ পুষি মনে, খুন খারাপি জনে জনে। কাছেই রেখে রক্ত যোগ, ধর্মে করি বিচ্ছেদ বিয়োগ। কাছেই রেখে রক্ত যোগ, কারণ সবার মধ্যে তো একই রক্ত, রক্ত যোগ। কাছে রেখেই রক্ত যোগ, ধর্মে করি বিচ্ছেদ বিয়োগ। এই অযথা ধর্মে কেন আমরা বিচ্ছেদ বিয়োগ ঘটাবো? যার যার ধর্ম শেষে ভাই পালন কর, যদি তোর মতামত জেনে হয় সেনে কর, কিন্তু রক্তের দিক দিয়ে তো আমরা এক। আমরা সবাই মানুষ, ওই একই আদম থেকে আসছি, রক্তের দিক দিয়ে তো আমরা আপন। এই জন্য বলা হয়েছে যে কাছেই রেখে রক্ত যোগ, ধর্মে করি বিচ্ছেদ বিয়োগ। ক্রোধে করি চির উৎখাত, ঝরাই বৃথা রক্তপাত। কি করি? ক্রোধে করি বৃথায় উৎখাত, ঝরাই বৃথা রক্তপাত। এটা ক্রোধে, হিংসা বিদ্বেষ, ক্রোধে এগুলো করি। কিন্তু আমরা তো একই আদম থেকে আসছি, একজন থেকে আমরা আসছি, একই রক্ত আমাদের সবার শরীরে। এখানে ধর্ম বর্ণ বুঝি না, সব মানুষের রক্ত একই রক্ত, একই একজনেরই, সে যেখান থেকে আমরা আসছি। অথচ আমরা হিংসা বিদ্বেষে রক্তপাত ঘটাই, খুন খারাপি ঘটাই, একে অপরের প্রতি রেষারেষি করি। কারণ ও তো আমার আপনজন, ওর রক্ত আমার রক্ত সব এক জায়গা থেকে আসছে, একই রক্ত সব। একই স্রষ্টার সৃষ্টি আমরা, একই আদম বীজে গড়া। একই স্রষ্টার সৃষ্টি আমরা, একই আদম বীজে গড়া। হোক না মানুষ মতে ভিন্ন, মানব প্রেমে রই অভিন্ন। দেখছেন, একই স্রষ্টার কিন্তু সৃষ্টি আমরা সবাই। ধর্ম বর্ণ নাই এখানে, ধর্ম বর্ণ নাই, একই স্রষ্টার সৃষ্টি আমরা, আবার একই আদম থেকে আমরা আসছি। এনে কি হচ্ছে? একই আদম বীজে গড়া, একই স্রষ্টার সৃষ্টি আমরা, একই আদম বীজে গড়া। কারণ একই আদমের বীজেই তো আমরা চলে আসছি সবাই, আমরা গড়ছি, আমরা সবার একই আদম থেকে আসছি, বনি আদম যেটা বলা হয়।
হোক না মানুষ মতে ভিন্ন, মানব প্রেমে রই অভিন্ন। তাই বলছি আমরা যে হোক না মানুষ মতে ভিন্ন। মতে ভিন্ন ভাই, তোর ধর্ম তুই কর, আর একজনের ধর্ম আর একজনে করুক, আমার ধর্মে আমি করি, মতে ভিন্ন হোক, হতেই পারে, কিন্তু মানব প্রেমে রই অভিন্ন। মানব প্রেমে রই অভিন্ন। মানুষের মানুষের মধ্যে যে প্রেম ভালোবাসা, এইটাই যেন আমাদের বিচ্ছেদ না হয় ওই ধর্মের কারণে। কারণ আমরা তো একই জায়গা থেকে আসছি। আমরা মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করব, ভালোবাসবো, একে অপরের মধ্যে সম্প্রীতি বজায় রাখব। আমাদের বুঝতে হবে যে আমরা একই রক্তের সবাই, একই জায়গা থেকে, একজন থেকে আমরা সবাই এসেছি। তা আমাদের মধ্যে ভিন্নতা তো থাকতে পারে না। মতের ভিন্নতা থাকতে পারে, যার যার মত নিয়ে সে ধর্ম করুক, কিন্তু মানব প্রেম সবাইকে রাখতে হবে সবার সবার মধ্যে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, মুসলিম, কৃষ্টি ভিন্ন তাই কি জালিম? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, মুসলিম, কৃষ্টি ভিন্ন তাই কি জালিম? যার যার সুখে থাক না সুখী, স্রষ্টার বিচার কে দেয় রুখি। দেখছেন, এখানে বলছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, কৃষ্টি ভিন্ন তাই কি জালিম? কারণ যার যার কৃষ্টি, যার যার ধর্ম, তার ভিন্ন হতেই পারে, কিন্তু আমরা একে অপরকে কেন আমরা জালিম বলবো? কেন আমরা ওকে হারামি বলবো? কেন আমরা এইসব আজে বাজে কথা বলবো? যার যার ধর্ম, যার যার মতে যে যে ধর্ম সে পালন করুক। তাই বলে তো আমরা একে অপরকে খারাপ ভাষায় আখ্যায়িত করতে পারি না, জালিম বলতে পারি না। এটা বিচার করবে আল্লাহ। তাই বলা হয়েছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, মুসলিম, কৃষ্টি ভিন্ন তাই কি জালিম? যার যার সুখে থাক না সুখী, স্রষ্টার বিচার কে দেয় রুখি? কারণ স্রষ্টা তো একজন আছেই, সেই বিচার করবে। যার যার বিচার তো এক আল্লাহ, এক স্রষ্টা তো আছেই, সেই বিচার করবে। কে কোন ধর্ম পালন করছে, কারটা ভালো কারটা মন্দ, সেই বিচার করবে। তা আমরা কেন একে অপরকে দোষারোপ করব, জালিম বলবো, খারাপ কথায় আখ্যায়িত করব? আমরা আমাদের মধ্যে মানব প্রেমটা রাখতে হবে। আমাদের কোরআনে আছে যে মানুষকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে মানুষ তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো মানুষ। তো মানুষের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। সেটাই বলা হয়েছে যে মানব প্রেম। কবিতাটির নাম মানব প্রেম। আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।